হে গাইস, শুভ দুপুর। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু আমরা এসেছি ফ্যামিলি মেম্বার্স। নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা কী হলো, তো ফাইনালি গাইস এখন যাচ্ছি একটা কাজের উদ্দেশ্যে, ঠিক আছে? সেই জন্য আসলাম এই বারাসাত স্টেশন এখানটায় প্লটিংয়ে। তো বল স্যার, এদিকে তাকান, এই বাঞ্চতটাকে চিনতে পারছো? হাসি দেখলে বোঝা যায় কত বড় বাঞ্চত, ঠিক আছে? যাই হোক, একটু নর্মাল থাক, হাসবি না। দাড়ি কেটে কেমন লাগছে গাইস? আমি যদি দাড়ি কাটি তাহলে ভাবো আমাকে কেমন লাগবে। আমি তো দাড়ি কত বছর হয়ে গেছে কাটি না। তো গাড়িটা চালা একটু। দাড়ি কাটলে মানে দাড়ি কাটার পরে সবাই বলছেন কি পুলিশ পুলিশ লাগছে। হ্যাঁ সিরিয়াসলি কেমনটা লাগছে? চালা মানে পুলিশদের মতন রেখেছে একদম সিস্টেম করে। ঠিক আছে চলো, সিস্টেম তো হ্যাং করেছে অনেক দাড়ি মাড়ি রেখে, তো এবার একটু সিস্টেম হ্যাং করা যাক দাড়ি না রেখে। বেসিক্যালি আমরা একটা কাজে গেছিলাম, সেখানে গিয়ে স্ক্যামের মুখে পড়েছি, সেই জন্য আমার রিটার্ন করে আসতে হয়েছে। সবাই নাকি ভেবে নিচ্ছে, সন্দীপ বন্ধু নাকি ভাবছে দেখ ক্যামেরাটা তুই তুই তুইও ভেবেছিলিস? হ্যাঁ আমি তো জানি রিটার্ন করবি, বেশি দিন সবাই বলেছে, কিন্তু আমরা যেই উদ্দেশ্যে গেছিলাম সেটা পূর্ণ হলো না। গিয়ে দুদিন কাজ করে আমাদের রিটার্ন করে আসতে হলো। টাকা কি দিয়েছে? দুদিন? না না, দুদিনের মধ্যে দেয়নি এসব। আচ্ছা চল, গেট ছেড়ে দিয়েছে, ওখানে সামনে গেট পড়েছিল বলে এখানে দাঁড়ালাম। চলো শুভমধ্যে গাড়ি নেই না। তো অলরেডি গাইস, যাই হোক, এখন এসেছিলাম একটু বার্গার কিং। তো এখানে এসেছিলাম একটা কাজের সূত্রে এসেছিলাম। তো বেসিক্যালি কী বলো তো ভাই, যে আমার সাথে যে ছেলেটা আছে সুমন, তো ও তো বেকার ছেলে, এখন ইউটিউবে তেমনভাবে মন দিয়ে কাজ করছে না। তো সেই জন্য ও আমাকে বললো যে ভাই এটা যদি কাজ বাজ খুঁজে দিতে পারিস। তো এখানে আমার একটা বন্ধু পাড়ার ছেলে কাজ করে, তো ওকে বললাম ভাই ও যদি কাজের সিট ফাঁকা থাকে তো আমাকে বল, আমার একজন আছে সে কাজ করবে। তো ভাই ফাইনালি এখানে আসলো, কথাবার্তা বললো, ওকে সিভি জমা দিতে বলেছে। ওর যদি ওকে বললো কী কী কাজ করতে হবে, ও যদি সেগুলোতে রাজি হয়ে যায় তো দেন ওকে ও কাজে জয়েন করবে, ঠিক আছে? হচ্ছে মেন ব্যাপার। তো চলো, আমার ভাবছি আমার আমার শোরুমটা সামনেই, একটু শোরুম থেকে ঘুরে আসি, আমার জিনিসপত্র এসছে কিনা গাড়ি দেখে আসি। আমাকে বলেছিল 25 তারিখ দেবে, আজকে হচ্ছে 20 তারিখ, যাই না এসছে কিনা। তো চলো দেখি আগে গিয়ে শোরুমে কী হয় কি না হয়। তো এখন কিন্তু চলে এসেছি আমার শোরুমে, ঠিক আছে? সন্ধ্যে ভিতরে ঢুকে গেছে অলরেডি, ওর গাড়ি ফাড়ি দেওয়ার আছে সেই কারণে। বাবা রে বাবা, কত গাড়ি! হ্যাঁ মানে তো অর্ডার দিয়ে গেছিলাম। তো কতদিন পর ঢুকবো? কোনটা ঢুকিনি ছিল? কোনটা ঢুকিনি? ও কবে আজকে আসার কথা ছিল? আজকে আসার 20 তারিখের মধ্যে আসার কথা ছিল, আজকে ওরা 20 তারিখ। মানে এখান থেকে পাসপোর্ট নিয়ে মানে গাড়ি শুনে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, পাসপোর্ট এখান থেকে নিয়ে ব্যারাকপুরে হচ্ছে সুমন বলে একজন আছে, সেখান থেকে গাড়ি মানে ঠিক করার জন্য এখানে পাসপোর্ট অর্ডার দেওয়া। তো 20 তারিখ বলেছে, এখন 20 তারিখে ডেটে আসেনি, আবার টাইম দিল, বলে আসলে ফোন করা হবে। ফার্স্ট টাইম আসলাম ইয়ামার শোরুমের ভিতরে, খুব দারুণ দারুণ, মানে অনেক বড়, আর এখানে সব কিছু পাওয়া যায়। ইয়ামা কোম্পানি যত আছে সব কিছু পাসপোর্ট পাওয়া যাবে, কিছু লাগলে এখানে চলে এসো। কোনো পেট প্রমোশন করছি না ভাই, এমনি ফলকা বলে দিলাম, ঠিক আছে? A few moments later. বৌদি, বৌদি এক প্যাকেট গরিব বিড়ি দাও। হ্যাঁ বৌদি ঘর মধ্যে তুলে নে। এই গরিব নে, গরিব বিড়ি। গরিব গরিব বিড়ি। ভিডিও করে আছি, আমি সেটা বললাম তো। কি নতুন না পুরনো? পুরোনো না নতুন, পুরোনো জিনিস ভালো না। কি দাও ওই হবে? আর একা একা আমার ভিডিও দেখছে আর হাসছে, দেখো ঠাকুর ঘরে বসে। না 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 না, আমার মাই ভাই ভিডিও দেখো, ছোটো ফোনে, ওই ফোনটায় দেখে, ওই ফোনটায় রাত্রেবেলা বলে কি আমার একটু তোর ভিডিও চালাই দে। তা আমার ভিডিও চালাই দিয়ে দেখাই হবে। মানে আমার নিজের ভিডিও, আমি তো নিজে ভিডিও করি, তো আমি নিজের ভিডিও কোনো সময় দেখি না। ওই এডিট করার সময় একবার দেখি লাস্টবার, যে কোথাও ঠিকঠাক আছে নাকি। মাঝে মাঝে মদ ফদ খেয়ে থাকি, তো কোন ক্লিপ কোথায় দিয়ে দেবো,
তার কোনো ঠিক ঠিকানা, সেই জন্য একবার চেক করি, বুঝলো তো, যে ভিডিও ঠিকঠাক আছে কি না। বাস ওই একবার চেক করি, ওই একবার দেখি, তারপরে আর আমার ভিডিওই দেখি না আমি। তো আমার পুরোনো ভিডিওগুলো দেখি, যে মানে আজ থেকে 1 বছর 2 বছর আগের ভিডিওগুলো একটু মাঝে মাঝে দেখি, বেশ ভালো লাগে। আগে কিরকম ছিলাম, এখন কীরকম হয়ে গেছি। সব মানুষ কিন্তু সময় পরিস্থিতির শিকার, মানুষ সময়ের শিকার, ঠিক আছে, সময়ের সাথে সাথে কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, মেন ব্যাপার। কালকে আমার কাছে গাড়ি ছিল, আজকে আমার কাছে গাড়ি নেই, এই হচ্ছে মেন ব্যাপার। গাড়ি যতদিন না হচ্ছে ততদিন এই স্কুটি নিয়ে ঘুরতে হচ্ছে, কোথাও যেতেও পারছি না দূরে কোথাও, যে গাড়িটা নিয়ে। আমার গাড়িতে সমস্ত ডকুমেন্টস আছে, আর এই গাড়িতে কোনো ডকুমেন্টসই নেই, ঠিক আছে, আর নাম্বার প্লেটও নেই। তো অলরেডি গাড়ি, যাই হোক, বেসিক্যালি এখন ব্যাপারটা কী বলো তো, এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো এখন যাচ্ছে ভাই একটু রক্ত পরীক্ষা করাতে। তো আমার রক্ত পরীক্ষা হবে না, রক্ত পরীক্ষা হবে সুমনের, যেহেতু নতুন কাজে ঢুকবে, তার জন্য ভাই ব্লাড গ্রুপটা টেস্ট করতে হবে। আমি তো জানি ভাই আমার রক্ত গ্রুপ এ পজিটিভ, তুই জানিস তোর রক্ত গ্রুপ কি? আমি 2-3বার রক্ত দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত জানতে পারলাম না যে আমার রক্ত ব্লাড মানে গ্রুপ নাম্বার কি। যখন রক্ত দিয়েছিলিস তখন তো অবশ্যই রক্ত মানে তোর মানে ব্লাড গ্রুপ জানতে চায় ওরা, যে কি রক্ত গ্রুপ। আমি বলি জানি না, ওরা রক্ত নিয়ে ওরা হয়তো টেস্ট করে, বুঝলি তো, ওরা টেস্ট করে তারপরে হয়তো যার রক্ত লাগে তাকে হয়তো দেয়। হতে পারে হয়তো। না তো ভিড় কেন? আমার তো এ পজিটিভ রক্ত, তুই জানিস না তোর কি। তুই ভার্মে যে আজকে জেনে যাবি, আজকে মানে পরীক্ষা করলে কালকে জেনে যাবি। আর গাইস তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের যদি রক্ত পরীক্ষা করে থাকো, মানে রক্তের ব্লাড গ্রুপ জেনে থাকো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কি রক্ত, আর কি লাগবে সেটা বল। আর কি লাগবে। আচ্ছা তোর ওনার সেকেন্ড ডোজের ভ্যাকসিনের সেই কাগজ লাগবে। আচ্ছা সেটা বার করে নিবি, সেটা পরে বার করে নিবি, ঠিক আছে। আগে নিজের ইয়েটা সিভিটা বার করতে হবে, সিভি প্লাস রক্তের গ্রুপটা বার করতে হবে। তো চল আগে ওই কাজটা কর। আর তুই বস। আরে বস তো, সেটা কি ব্যাপার? একটা সিভি বানাতে হবে, বুঝলি তো। কত না সিভি বানাতে বলো, কত নাও? কতটা কি করতে হবে? তারপর দেবো 20 টাকা 30 টাকা। 30 টাকা? আমাদের কোনো 10 টাকা নেই সিভিল। আচ্ছা তোদের এখানে 10 টাকা? হ্যাঁ, তো 10 টাকা চলে। যাই হোক ভাই, সেখানে কিন্তু মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট, নাম্বার সব উপরে আছে। নাম্বারটা কি দিয়ে দেবো? তোর নাম্বারটা কি দিয়ে দেবো? না, নাম্বার তাই দেখাতে হবে না। যাই হোক, তুই মাধ্যমিক কত সালে পাস করে? 2018 সালে, আর এইচএস 2020 সালে, তাই তো? ডেটটা সবার আগে দেখার, ডেট অফ বার্থ 26/1/2002। গাইস, সুমন আমার থেকে ছোট, কিন্তু অনেক ছোট। হ্যাঁ, আমার থেকে ছোট অনেক, সব কিছুতেই ছোট। समझ रहे हो आप समझ रहे हो ना बस। ঠিক। ইয়েস, হোয়াট ইউ মিন? হোয়াট ইউ মিন? সব কিছুতে ছোট। সব কিছুতে ছোট। হ্যাঁ, চুলগুলো তোর থেকে ছোট, সেটা বলতে পারিস। দাড়িগুলো তোর থেকে ছোট। হ্যাঁ, পিন করে দাও, সামাল চকলে ইশারাই কবি। আই ডোন্ট এক্সপ্লেন। নো এক্সপ্লেন, তাই তো? যাতে বুঝতে তোরা ঠিক বুঝে গেছে। সো লেট গাইস, এখন ব্যাপারটা কি বলতো, তোমাদের একটা কথা বলতে চাই। যেহেতু আজকে চেন্নাই আর মানে মুম্বাইয়ের খেলা হয়েছে, যে চেন্নাইয়ের খেলা ছিল বলে আমি আর তেমন একটা মানে কন্টিনিউয়াসলি ভিডিও বানাইনি। আর সবথেকে বড় কথা, আমি ভিডিও বানাতাম, ঠিক আছে। চেন্নাই যে হেরে গেছে বলে সিরিয়াসলি গাইস প্রচুর খারাপ লাগছে, কারণ আমি সিএসকে ফ্যান, নট এ কলকাতা, নট এ আরসিবি ফ্যান। আমি অলওয়েজ সিএসকে ফ্যান, 2010 সাল থেকে আমি সিএসকে ফ্যান, ঠিক আছে। হেরে গেছে বলে খারাপ লাগছে বলে আমি ভিডিও কন্টিনিউ করিনি। তো সেই জন্য ভাই আজকে ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, এখানেই শেষ করছি। যে যা কমেন্টে গালাগালি দেওয়া দাও, আমি সহ্য করে নেবো, কারণ আমি সিএসকে ফ্যান, এখন শুনতেই হবে। ভালো সময় সিএসকের পাশে থাকতে হয়েছে, খারাপ সময় কেন থাকতে পারবো না, এটা হচ্ছে মেন ব্যাপার। তো চলো গাইস, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। জানি ভিডিওটা ভালো লাগেনি, তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে, তখন যেন টেক কেয়ার, বাই, লাভ ইউ।